হ্যালো স্টুডেন্ট, আমি বিসিএস স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে একটা ছোট্ট টিপস বা ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য যারা সেলের এক্সামকে টার্গেট করেছো। এখন সেলের এক্সাম তোমরা দেখতেই পাচ্ছ, কন্টিনিউ এখন সেল কিন্তু বেরিয়েই যাচ্ছে। সেলের ওসিটিটি এবং এসিটিটির ভ্যাকেন্সিগুলো একটার পর একটা তোমাদের সামনে চলে আসছে। রিসেন্ট তোমাদের সামনে একটা যারা এসিটিটি, যেটা অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনিং, তো এটা তো সবসময় আমাদের হাতের কাছে থাকে আইটিআই স্টুডেন্টদের জন্য। এবং এবারে দেখা গেল যারা ডিপ্লোমা করে তাদের জন্য একটা ওসিটিটি ভ্যাকেন্সিও বেরিয়েছে, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনিং। তো প্রত্যেকটা ডিপ্লোমাকে স্টুডেন্টকে বলবো তোমরা অবশ্যই সেলের ভ্যাকেন্সি যেগুলো বেরোচ্ছে সেগুলো অবশ্যই ফিল আপ করবে এবং অ্যাজ পার প্রসেস এবং সিলেবাস অনুযায়ী স্টাডিটা করো। যাই হোক, মোট কথা আজকে একটা সেলের এক্সাম ছিল যেটা জামশেদপুরে পড়েছে অনেকেরই, টাটা জামশেদপুরে অনেকে এক্সাম দিতে গেছো সেখানে। আর একটা সেলের এক্সাম আছে, সেটা হচ্ছে 10 তারিখে, মানে 10 মানে তোমার এই মাসের 10 তারিখ সম্ভবত, এটা কামিং সানডেতে। তো বলতে গেলে আর মাত্র 7 দিন বাকি আছে। আর এই 7 দিনের লাস্ট তোমরা কিভাবে প্রস্তুতিটা নেবে। দেখো এখন যে সময়টা এসে গেছে, এখন যে তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড পেয়েও গেছো, তো অনেকেরই এক্সাম সিট পড়েছে হচ্ছে টিসিএসে। তো প্রথম কথা একটা কথা বলে দিই, প্রথম কথা যেটা হচ্ছে ভালো করে মাথায় রাখো, নেক্সট সানডে যেটা 10 তারিখের এক্সাম পড়েছে কলকাতাতে, যেটা রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সকালবেলা 7টা সাড়ে 7টা নাগাদ করে। প্রত্যেকে বলো তোমরা কিন্তু আর্লি মর্নিংয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে, কারণ ওই দিন কিন্তু একটা মিটিংয়ের একটা রাজ্য সরকারের একটা মিছিলের একটা ব্যাপার আছে। তো সেদিনকে অনেক হয়তো বাস পাবে না, অনেক জায়গায় রাস্তা কিন্তু যানজট থাকবে। সুতরাং এটা মাথায় রেখে কিন্তু সবাই টাইমে পৌঁছানোর চেষ্টা করবে। তো একটা কথা বলে দিই, কারণ পরীক্ষা এক্সাম সেন্টারে পৌঁছানোটা একটা বিশাল ভাইটাল ব্যাপার। তো টাইম হাতে নিয়ে বেরোবে, সবাইকে বলছি আর্লি মর্নিংয়ে যত সম্ভব অ্যাজ পার রিপোর্টিং টাইম 7:30টার মধ্যে কিন্তু তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে সেন্টারে। যাই হোক, আর মাত্র 7 দিন বাকি আছে। তো এই 7 দিনের লাস্ট প্রস্তুতি তোমরা কিভাবে নেবে, প্রত্যেকে বলবো তোমরা সেলের জন্য যে পড়াগুলো একদিন পড়ে এসছো আর নতুন করে এখন কিছু পড়তে চেও না, যেহেতু অলরেডি অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে, এখন শুধু লাস্ট মিনিট সাজেশনের পালা। তো সেই সময়ে তোমরা কিন্তু নতুন কিছু স্টাডি করো না, যেগুলো তোমরা পড়েছো সেগুলোকেই কিন্তু তোমরা বারবার রিভিশন দাও, ঠিক আছে? ম্যাথগুলো রিজনিংগুলো প্র্যাকটিস করো, আর নন টেকনিক্যাল ম্যাটারগুলোকেও রিভিশন দাও, সায়েন্সটা ভালো করে পড়ো, কিন্তু নতুন কিছু জিনিস শেখার চেষ্টা করো না বা নতুন কিছু জানার চেষ্টা করো না। পুরোনো যেগুলো এতদিন পড়েছো সেগুলোকে রিভিশন বেসিসে কী করবে, স্টাডি করো। আর একটা জিনিস হচ্ছে, পারলে তোমরা প্রতিদিন, মানে এখন থেকে আগে যদি 3 তারিখ হয় আর 7 তারিখ 10 তারিখ, মোটামুটি ধরো 7 দিনে কিন্তু যাদের হাতে টাইম আছে তারা পার ডে 2টো করে মক এক্সাম দাও, আর যাদের হাতে টাইম নেই তারা পার ডে 1টা করে মক এক্সাম দাও। এই দেখবে এই 7 দিনে 14টা মক এক্সাম হবে। 7টা যদি মক এক্সাম তোমরা অ্যাজ পার সিলেবাসের উপর দাও, দেখবে তোমরা কিন্তু অনেকটাই প্রিপেয়ার হয়ে যাবে পরীক্ষার জন্য, কারণ টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। কারণ এখানে যে কোয়েশ্চেন্সগুলো আসবে যে ধরনের, সেগুলো কিন্তু অনেকটাই লেন্দি প্রসেসে থাকবে। যেমন যেটা রিজনিং থেকে স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যাজাম্পশন থাকতে পারে, বা তোমার ব্লাড রিলেশন থাকতে পারে, বা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, আরও নতুন নতুন ব্যাংকিং লেভেলে অনেক রিজনিং কিন্তু সেল দিচ্ছে। সুতরাং সেগুলোকে কভার করতে হবে সময়ের মধ্যে। আর ম্যাথগুলো হতে ম্যাট্রিক্স লেভেলের ম্যাথগুলো বা পাই চার্ট, বার চার্ট থেকে শুরু করে নর্মাল যে ম্যাথ আছে তার সঙ্গে কোড টাইপের ম্যাথও থাকছে, যেগুলো টিসিএস কিন্তু এখন ম্যাথেও কিন্তু অনেকটা আপডেট করেছে। সুতরাং এই টেকনিক্যাল, নন টেকনিক্যাল, রিজনিং, ম্যাথ বা জিকে থেকে শুরু করে যাবতীয় যে আপডেট ব্যাপারটা সিলেবাস যে সেল যে দিচ্ছে টিসিএস প্রসেসে, তো এটাকে তোমাকে টাইমের মধ্যে শেষ করতে হলে তোমাকে এই লাস্ট 7 দিন কিন্তু মাইনিউটলি স্টাডি করতে হবে, ঠিক আছে? একদম কনফার্ম মাইনিউটলি স্টাডি করো, স্টেপ বাই স্টেপ এগিয়ে যাও, আর প্রতিদিন মক এক্সাম দাও। এতে দেখবে তোমার হাত অনেকটা সরবরাহ হয়েছে, তুমি অনেকটা অ্যান্সার তাড়াতাড়ি ক্যাচ করে দিতে পারছো, ঠিক আছে? আর একটা কথা বলি, তোমরা যে সেল এক্সাম দিতে যাচ্ছ, ধরো যখনই যে ধরনের সেলের এক্সাম দিতে যাবে তখন কিন্তু অ্যাবাউট সেল সম্বন্ধে একটুখানি জেনে যাবে। তো কীভাবে জানবে? এইটা কোনো বই থেকে পাবে না, এটা তোমরা এখন নেট ঘেটে একটু সার্চ করে নেবে, গুগলে গিয়ে লিখবে অ্যাবাউট সেল, তাহলে রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে লিখলে অ্যাবাউট রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, বা ডিএসপি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট লিখলে দেখবে সেই সেল সম্বন্ধে ওদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সেখানে কিন্তু কিছু পয়েন্টিং থাকে, যেরকম সেল কোন, ওই সেল রাউরকেল্লা সেল বা ডিএসপি কোন দেশের কোলাবোরেশনে গড়ে উঠেছিল, চেয়ারম্যান কে, বা এর ইউনিট কতগুলো, এমপ্লয়ি কত, বা এর কোনো অ্যাওয়ার্ডস পেয়েছে কিনা, এদের উৎপাদন ক্ষমতা কত, অ্যাবাউট বিভিন্ন রকম সেলের ইনফরমেশন ওয়েবসাইটের প্রথম পেজেই পাওয়া যায়।
এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের আসতে পারে, যে কোনো একটা, ধরো 6 থেকে 7টা যদি পড়ো একটা কিন্তু কোয়েশ্চেন কমন পাবে অ্যাবাউট সেল থেকে। কারণ একটা কথা বলি, সেলও জানতে চাই যে তুমি যে স্টুডেন্ট যে এক্সাম দিচ্ছে সেলস হওয়ার মধ্যে সে কতটা ইন্টারেস্টেড সেলস হওয়ার মধ্যে। সুতরাং তুমি যখন কোনো জিনিসের ইন্টারেস্ট হবে তখন তুমি সেই জিনিসটাকে জানার চেষ্টা করবে। তাই জন্য সেল এরকম কিছু কোয়েশ্চেন দিয়ে থাকে তাদের উপরে। তো অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবে পরীক্ষার আগের দিন হলেও একবার গুগল থেকে নেট সার্চ করে অ্যাবাউট সেলস সম্বন্ধে কিছু ইনফরমেশন জেনে যাওয়া, ঠিক আছে? তো প্রত্যেককে 10 তারিখের জন্য শুভেচ্ছা রইল। ভালো করে পড়ো, সেই 7টা দিন ভালো করে স্টাডি করো, রিভিশন করো, পারলে 2টো করে মক এক্সাম দাও, এবং একদম কোনো ভয় ভীতি না হয়ে পুরো নির্ভাবনায় নিশ্চিন্তে গিয়ে পরীক্ষা হলে পৌঁছে যাও টাইমের মধ্যে এবং ভালো করে এক্সাম দাও। প্রত্যেকে আমার শুভেচ্ছা জানালাম। তবে এখানে ভিডিওটা স্টপ করছি। বাই।